আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের। রাত ৯টা বাজতেই আরজিকরের ধর্ণামঞ্চের সামনে নিভল আলো, জ্বালানো হলো প্রদীপ, মোমবাতি, নীরবতা পালন করা হয়। আরজিকরের জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের মৃত্যুর সময়ের যন্ত্রণার কথা ভেবে দিন রাত চোখের পাতা এক করতে পারেন না। তার মতো অপরাধীদেরও যেন ঘুম হারা দশা হয়। ধর্ণামঞ্চে হাহাকার নিহত চিকিৎসক মায়ের। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বাবা। স্টাফ আছেন, তাদেরকেই ভিতরের অনুমতি আছে, আমাদের অনুমতি নেই। কিন্তু আসছেন এই যে কোটি কোটি ছেলে মেয়ে। আজ আমি আরজিকরে এসে দাঁড়িয়েছি। আরজিকর যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে, তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে। এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে। তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি। এতদিন ধরে ঘরে ঘুরে ঘুরে আর সবাই আমার এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন, দেশে বিদেশে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। আমার মেয়ের সেই যে চিৎকার, সেদিন ৮ তারিখে সেই কান্না, সে যে মামা করে কত কেঁদেছিল, সেই কান্না আমি এখনো সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে। এবং আমি চাই যারা আমার মেয়ের এই ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমহারা হয়, তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়। তাই আমি এই সবাইকে বলবো, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়। আমি আজকে ২৭ দিন বাদে আবার আরজিকরে সেই দুর্ভেদ্য দিন পার করে আজকে আবার আরজিকরে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ২৭ দিন ধরে সমানে লড়ে যাচ্ছে এবং সেই ৯ তারিখ দুপুর থেকে আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছি। কেননা আমার একটা মেয়েকে হারিয়ে আমি সত্যি কথা আজকে আমার যে মনের জোরটা, এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে জুনিয়র ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শিরদাঁড়াটা খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। এই জন্যে এদের আমি অনেক আশীর্বাদ করছি এবং মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এই আন্দোলনকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে, এবং পরশুদিন যে কষ্টটা এরা পেয়েছে, আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন ২৩-২৪ ঘন্টা লাগিয়ে দিল। এরা অনেক আগে করতে পারতো এটাকে, কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে তারা এসছে। আমি তার জন্য বলবো, তারা সবাই যে জন্য আজকে আন্দোলন করছে, এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার সুষ্ঠু সঠিক বিচার না পাই ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে।